প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠায় অধ্যায় ৭ যোগ ১১ থেকে ২০ এর অংশে ২ থেকে ৭ পর্যন্ত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা ৬৪ পৃষ্ঠার ২ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে বিদ্যালয়ের মাঠের এক পাশে ৭ জন শিশু খেলা করছে, অপর পাশে ৬ জন শিশু খেলা করছে। মাঠে মোট কতজন শিশু খেলা করছে? তোমরা একটু লক্ষ্য করো। দেখো, একটা বিদ্যালয়ের মাঠ আছে। মাঠের এক পাশে ৭ জন শিশু খেলা করছে। কতজন? ৭ জন। মাঠের এক পাশে, ওই মাঠেরই অপর পাশে ৬ জন শিশু খেলা করছে। মাঠ কিন্তু একটিই। এক পাশে ৭ জন খেলা করছে, অপর পাশে ৬ জন খেলা করছে। তাহলে মাঠে মোট কতজন শিশু খেলা করছে? এখানে মোট বলা হয়েছে। মোট মানে কি? একত্র করতে হয়, একসাথে করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়। একত্র করলে অর্থাৎ একসাথে করলে কতজন শিশু মাঠে খেলা করছে আমরা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে ফেলি। আমরা এভাবে লিখে নিব, এক পাশে খেলা করছে ৭ জন। এরপর আমরা লিখে নিলাম অপর পাশে খেলা করছে ৬ জন। এখন আমরা একটি দাগ দিয়ে নিলাম। যেহেতু একটি মাঠেরই এক পাশে খেলা করছে ৭ জন, অপর পাশে খেলা করছে ৬ জন, তাহলে এখানে বলা হয়েছে মোট কতজন খেলা করছে। মোট যেহেতু বলা হয়েছে সেজন্য কিন্তু যোগ করতে হচ্ছে। আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে নিব। এরপর আমরা লিখে নিব অতএব মোট খেলা করছে আমরা ৭ আর ৬ যোগ করে নিব। তোমরা লক্ষ্য করো, ৭ যেহেতু বড় সংখ্যা, ৭কে আমরা মুখে রাখবো আর ৬কে হাতে রাখবো। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। কত হলো? ১৩ হলো। আমরা কিন্তু এখানে ১৩ সংখ্যাটি লিখে নিতে পারি। আমরা কিন্তু এখানে দূরে কোথাও কাঠি ব্যবহার করেও অঙ্কটি হিসাব করে নিতে পারি। দেখো, আমরা কিন্তু এখানেই করে নিচ্ছি। ৭ সংখ্যার জন্য ৭টি কাঠি নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টি কাঠি নিলাম। আর ৬ সংখ্যাটির জন্য ৬টি কাঠি নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে কয়টি কাঠি হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। কতগুলো পেলাম? ১৩টি কাঠি পেলাম। তাহলে ৭ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ১৩ হয়। আমরা এখানে ১৩ লিখে নিতে পারি। ১৩ জন। মাঠে মোট কতজন শিশু খেলা করছিল? আমাদেরকে এখানে কি বলা হয়েছিল? মাঠে মোট কতজন শিশু খেলা করছে? আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। মাঠে মোট খেলা করছে ১৩ জন। আমরা উত্তর এখানে লিখে নিব। উত্তর ১৩ জন। ১৩ জন। আশা করছি তোমরা অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৩ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেলি। তোমরা এখানে ৩ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে একটি কাঁদিতে ৮টি এবং অপর একটি কাঁদিতে ৭টি কলা আছে। ২টি কাঁদিতে মোট কয়টি কলা আছে? একটি কাঁদিতে ৮টি, অপর একটি কাঁদিতে ৭টি কলা আছে। তাহলে ২ কাঁদিতে মোট কয়টি কলা আছে? ২ কাঁদিতে মোট বলা হয়েছে, অর্থাৎ একত্রে করতে হবে, একসাথে করতে হবে। আমরা কি করব? ২টি কাঁদিতে যে কলাগুলো রয়েছে সবগুলো আমরা যোগ করে নিব। তাহলেই কিন্তু আমরা ২ কাঁদিতে মোট কয়টি কলা আছে পেয়ে যাব। তাহলে চলো আমরা ৩ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। আমরা এভাবে লিখে নিয়েছি, একটি কাঁদিতে কলা আছে ৮টি। তাহলে এখন আমরা লিখব অপর কাঁদিতে। অপর কাঁদিতে কলা আছে ৭টি। এখানে আমরা ৭ সংখ্যাটি লিখে দিব। এরপর আমরা একটি দাগ দিয়ে নিলাম। যেহেতু বলা হয়েছে ২টি কাঁদিতে মোট কতগুলো কলা আছে, কয়টি কলা আছে, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে।
সেজন্য আমাদেরকে এখানে একটি যোগচিহ্ন দিয়ে নিতে হবে। অতএব মোট কলা আছে সবগুলো যোগ করে নিতে হবে। তাহলে ৮ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ৮ যেহেতু বড় সংখ্যা, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ হবে। তাহলে কত হলো? ১৫ হলো। আমরা কিন্তু এই হিসাবটি কাঠি ব্যবহার করেও করতে পারি। তোমরা লক্ষ্য করো, ৮ এর জন্য আমরা ৮ টি কাঠি নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আর ৭ এর জন্য আমরা ৭ টি কাঠি নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তাহলে আমরা যোগ করে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ কতগুলো হলো? ১৫টি হলো। আমরা এখানে ১৫ সংখ্যাটি লিখে নিব। ১, ৫ অর্থাৎ ১, ১০, ৫, ১৫, ১৫টি। তাহলে বলা হয়েছিল কি? ২ টি কাঁদিতে মোট কয়টি কলা আছে? আমরা কিন্তু পেয়ে গেলাম। ২ টি কাঁদিতে মোট ১৫টি কলা আছে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ১৫টি। আশা করছি তোমরা ৩ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৪ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। এখানে তোমরা ৪ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। দেখো, এখানে বলা হয়েছে রিয়ার ৪টি রং পেন্সিল ছিল। তার বাবা তাকে আরও ৮টি রং পেন্সিল কিনে দিলেন। তার মোট কয়টি রং পেন্সিল হলো? তাহলে রিয়ার কয়টি রং পেন্সিল ছিল? ৪টি ছিল। তার বাবা তাকে আরও ৮টি রং পেন্সিল কিনে দিলেন। কয়টি দিলেন? ৮টি। তার মোট কয়টি রং পেন্সিল হলো? যেহেতু এখানে মোট বলা হয়েছে, মোট মানে কি? একত্রে করা, একসাথে করা, অর্থাৎ যোগ করা। আমরা ৪ এর সাথে ৮ যোগ করে নিব। তাহলে চলো আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। এভাবে লিখে নিয়েছি। রিয়ার রং পেন্সিল ছিল ৪টি। বাবা রং পেন্সিল দিল ৮টি। যেহেতু বলা হয়েছে তার মোট কয়টি রং পেন্সিল হলো? তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে নিব। আমরা এখন লিখব অতএব রং পেন্সিল হলো অতএব রং পেন্সিল হলো আমরা যোগ করে নিব। ৮ এর সাথে ৪ যোগ করে নিব। ৯, ১০, ১১, ১২ কত হলো? ১২ হলো। আমরা কিন্তু এটি কাঠি ব্যবহার করেও করতে পারি। লক্ষ্য করো, ৪ এর জন্য ৪টি কাঠি নিব। ১, ২, ৩, ৪ ৮ এর জন্য ৮টি কাঠি নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখন আমরা সবগুলো কাঠি গণনা করে নিচ্ছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ কয়টি হলো? ১২টি হলো। আমরা এখানে ১২ সংখ্যাটি লিখে নিব। ১, ২ ১২ ১, ১০, ২ ১২ ১২টি। উত্তর ১২টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৫ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে লিছার কাছে প্রথমে ৬০টি চকলেট ছিল। যদি তাকে আরও ৯টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? তোমরা লক্ষ্য করো, প্রথমে চকলেট ছিল ৬০টি। তারপর তাকে আরও ৯টি চকলেট দেওয়া হলো। তাহলে তার কয়টি চকলেট হবে? তার প্রথমে ছিল ৬০টি চকলেট। তাকে আরও ৯টি চকলেট দেওয়া হলো। তাহলে ৭ এর সাথে ৯টি কি করতে হবে? একত্র করতে হবে, একসাথে করতে হবে। অর্থাৎ যোগ করতে হবে। তাহলে কিন্তু তার কয়টি চকলেট হবে? সেটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে চলো ৫ নাম্বার গাণিতিক সমস্যাটি আমরা খাতায় করে নিই।
তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো ৫ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান কিন্তু আমরা এখানে করে নিয়েছি। লিসার চকলেট ছিল ৭টি, আরও চকলেট দিল ৯টি। যেহেতু যোগ করতে হবে সেজন্য আমরা যোগ চিহ্ন দিয়ে নিয়েছি। অতএব মোট চকলেট হলো ৭ এর সাথে ৯ যোগ করে নিতে হবে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। কত হলো? ১৬ হলো। আমরা এখানে ১৬ লিখে নিব। ১, ১০, ৬, ১৬, ১৬টি। তাহলে মোট চকলেট হলো ১৬টি। তাহলে লিচার কতগুলো চকলেট হলো? ১৬টি চকলেট হলো। উত্তর ১৬টি। ১৬টি। তোমরা এখানে ৬ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ৫ যোগ ৭ এর জন্য একটি গল্প তৈরি করি। ৫ এর সাথে ৭ যোগ করে একটি গল্প তৈরি করতে হবে। আমরা গল্পটি এভাবে তৈরি করে নিতে পারি। তোমার কাছে ৫টি বেলুন আছে। তোমার বাবা তোমাকে আরও ৭টি বেলুন দিল। তাহলে তোমার কাছে কয়টি বেলুন হলো? তোমরা ওই গল্পটি বিভিন্নভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো। আমরা কিন্তু এখানে একটি গল্প তৈরি করে নিয়েছি। জিচানের ৫টি বেলুন ছিল, তার বাবা তাকে আরও ৭টি বেলুন দিল। তার মোট কয়টি বেলুন হলো? এভাবে কিন্তু আমরা একটি গল্প তৈরি করে নিয়েছি। তোমরা এখানে ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে দুটির যোগফল একই সেগুলোর দাগ টেনে মিল করি। এখানে অনেকগুলো সংখ্যার যোগ করে দেওয়া আছে। আমরা যোগফলগুলো বের করব এবং যে যোগফলগুলো একই হবে সেগুলো আমরা দাগ টেনে মিল করে নিব। ৫ এর সাথে ৯ যোগ করলে কত হয়? ৯ যেহেতু বড় সংখ্যা, তাহলে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ কত হবে? ১৪ হবে। আমরা এখানে ১৪ লিখে দিলাম। ৯ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১৪ হয়। এরপর ৯ এর সাথে ৯ যোগ করলে কত হয়? ৯ এর সাথে ৯ যোগ করলে ১৮ হয়। আমরা এখানে ১৮ লিখে দিলাম। এরপর ৪ এর সাথে ৭ যোগ করতে হবে। ৪ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১১ হয়। আমরা এখানে ১১ লিখে নিলাম। এরপর ৭ এর সাথে ৫ যোগ করব। ৭ এর সাথে ৫ যোগ করলে কত হবে? ১২ হবে। আমরা এখানে ১২ লিখে নিলাম। এরপর লক্ষ্য করো ৮ এর সাথে ৩ যোগ করব। ৮ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ১১ হয়। এরপর ৬ এর সাথে ৬ যোগ করব। ৬ এর সাথে ৬ যোগ করলে কত হবে? ১২ হবে। এরপর ৩ এর সাথে ১১ যোগ করব। ৩ এর সাথে ১১ যোগ করলে কত হয়? ১৪ হয়। আমরা এখানে ১৪ লিখে নিলাম। এরপর ১০ এর সাথে ৮ যোগ করব। ১০ এর সাথে ৮ যোগ করলে ১৮ হয়। আমরা এখানে ১৮ লিখে নিলাম। এখন আমরা কি করব? যে সংখ্যাগুলো মিলে গেছে সেই সংখ্যাগুলো আমরা দাগ টেনে মিল করে দিব। লক্ষ্য করো এখানে আছে ১৪। এখানে কোথায় ১৪ আছে? আমরা লক্ষ্য করি। এই তো এখানে। তাহলে এই এটার সাথে আমরা এই ১৪ র সাথে এই ১৪ দাগ টেনে মিল করে দিব। এরপর লক্ষ্য করো ১৮। ১৮ কোথায় আছে? এই তো এখানে আছে ১৮। তাহলে এই ১৮ র সাথে এই ১৮ দাগ টেনে মিল করে দিলাম। এরপর আছে ১১। ১১ কোথায় আছে? এই তো এখানে আছে। তাহলে আমরা এই ১১ র সাথে ১১ মিল করে দিলাম। এরপর আছে ১২। নিচে কোথায় ১২ আছে? এই তো এখানে আছে। তাহলে এই ১২ র সাথে এই ১২ মিল করে দিলাম। আমরা কিন্তু সবগুলো দাগ টেনে মিল করে নিয়েছি। অর্থাৎ যে দুটি সংখ্যার যোগফল একই সেগুলো দাগ টেনে আমরা মিল করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এই সংখ্যাগুলো যোগ করে নেবে, একই যোগফল বিশিষ্ট সংখ্যাগুলো দাগ টেনে মিল করে নেবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।